আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী কৃতদাস। গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয়, ভিতরেরটাই আসল। ভিতর অর্থাৎ হৃদয়টা যার দবদবে পরিষ্কার, সেই তো কেবল সুন্দর মানুষ। বিলাল কালো হলে কি হবে? তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার, জ্যোৎস্নার মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল। আর তার বুকে ছিল ব্রজের সাহস। সে সাহস ছিল সমুদ্রের মতন বিশাল, পরিবর্তের মতন অনড়। কালো মানুষের ভিতর যে এত রূপ, এত সৌন্দর্য থাকতে পারে, তা বিলালকে না দেখলে বোঝাই যায় না। বিলালের এই সৌন্দর্যের আসল রহস্য হলো তার বিশ্বাস। তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর শক্তির উপর। আর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সেই ভালোবাসায় কোনো খাত ছিল না, এতটুকু কৃত্রিমতা ছিল না। তাই কৃতদাস হয়েও বিলাল মনিবের রক্তচক্ষুকে ভয় না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করেন। কেননা গোলাম হলে কি হবে? মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে, সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না। বিলালের মনটাও তার মনিব কিনতে পারেননি। এই জন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে, আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে। ইসলামের খেদমতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। চুপি চুপি নয়, একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। বললেন, আল্লাহ ছাড়া কোনো প্রভুই নাই, ইসলাম একমাত্র জীবন বিধান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ, যিনি সত্যের আলো নিয়ে আমাদের বুঝে এসেছেন। তিনি এসেছেন সত্যর বার্তা নিয়ে মানুষের মুক্তির জন্য। হাবশী কৃতদাস বিলাল, কুচকুচে কালো মানুষটির এই দৃঢ়কণ্ঠের আওয়াজ তার মনিব শুনতে পেল কাফিররাও। তারা ক্রোধে ফেটে পড়ল, বলল, কেনা গোলাম, কালো মানুষের এত বড় সাহস, এর পরিণাম বড় ভয়ানক। বিলাল তাদের কথা যেন শুনতেই পাননি, কারণ তিনি তো জানেন দুর্বলদের উপর সবলরা সব সময় অত্যাচার করে, জুলুম এবং নির্যাতন চালায়। এ আবার নতুন কি? কাফিররা বলল, এখনো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ফিরে এসো বিলাল, তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে, অনেক কষ্ট আছে। হেসে উঠলেন বিলাল। কালো মানুষের ভিতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান। বললেন, আমাকে বই দেখাচ্ছ? তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে হৃদয় দুনিয়ার আর কাউকে ভয় করে না, পরোয়া করে না। তোমরা আমাকে কিসের বই দেখাও? তোমরা আমাকে কি করতে পারো? মারতে পারো, কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না, না কখনো তা পারবে না। গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফিররা চরমভাবে ক্ষেপে গেল। জ্বলে উঠল তাদের পাষণ্ড হৃদয়। তারা শুরু করলো তার উপর পাশবিক নির্যাতন। অত্যাচারী আবু জেহেল মস্ত বড় এক কাফের, বিশাল তার দলবল। আবু জেহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার। কাফেররা তাকে আরবের আগুনের মতো নিক্ষেপ মরুভূমির বালির উপর নির্দয়ভাবে মারত। পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের উপর তাকে শুইয়ে দিত। তার গলায় দড়ি বেঁধে অবশ শিশুদের হাতে কাফেররা তুলে দিত। শিশুরা বুঝে না, তারা খেলার ছলে বিলালকে টেনে হেঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াত। মক্কার অলিতে গলিতে জর্জরা হতে যেত বিলালের শরীর।
তার দেহ থেকে জোরে জোরে পড়ত টাটকা রক্ত। আর আবু জেহেল সে নিজ হাতে বিলালকে শাস্তি দিল, তাকে উপর করে শুইয়ে দিত, তারপর বিলালের পিঠের উপর পাথরের বড় বড় চাক্কি চাপিয়ে দিত। মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয়, সঠিক সেই সময়ে আবু জাহেল বিলালের উপর এভাবে পশুর চেয়েও জঘন্য আচরণ করত। গরম বালুতে বিলালকে বুকে পুড়ে যেত। পিঠের উপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে দেবে যেতেন। পিপাসায় বুক গলা শুকিয়ে যেত। পিপাসায় এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন। বিলালের কষ্ট দেখে হায়ানার মতো হেসে উঠত নরপশু আবু জাহেল বলতো, এখনো সময় আছে বিলাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ থেকে তুমি ফিরে এসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর। কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবাসে, তার সত্য দিনকে গ্রহণ করেছেন, তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে? আল্লাহর প্রেমের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কাছে এই জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ। দুঃসাহসী বিলাল, পূর্বতের মতো যার বিশ্বাস, তিনি তার বিশ্বাস থেকে এক চুলো নড়লেন না, বরং আবু জাহেলের সকল অত্যাচার মধ্যে তিনি হাসি মুখে জবাব দিলেন, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। বিলালের জবাবে পাপিষ্ঠ আবু জাহেল আরো বেশি ক্ষেপে যেত, আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা। কখনো বা গরুর কাঁচা চামড়ায় ভরে, আবার কখনো বা লোহার বর্ম পুড়িয়ে বিলালকে মরুভূমির মধ্যে যখন দুজখের মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখত, প্রাণবায়ু বেরিয়ে যায়, এমন সময়ে তাকে পাপিষ্ঠ আবু জেহেল বলতো, এখনো ফিরে এসো বিলাল, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ফিরে এসো, আমরা তোমাকে ছেড়ে দেব। পূর্বতের মতো অনড় বিলাল। সৎ অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি। তখনও সেই ক্লান্ত মৃত্যু মুখে দাঁড়িয়েও বিলাল হাসি মুখে উচ্চারণ করছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ইসলাম গ্রহণ করার কারণে বিলালের উপর যে রকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল, তা এতই মর্মাহিত যে এখনো মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে উঠে। অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত, ততই বেড়ে যেত বিলালের শস্য শক্তি, বেড়ে যেত তার ধৈর্য, সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপরিসীম প্রেম এবং ভালোবাসা। একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্য মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে। বিলাল ছিলেন এই চরিত্রের জ্বলন্ত প্রমাণ। তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ। তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেন, যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মুখে। আল্লাহর সন্তুষ্টির অর্জন তার দিনাকে প্রতিষ্ঠা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বিলালের একমাত্র উদ্দেশ্য। একদিন বিলালের উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে তিনি শিউরে উঠলেন। অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলালকে আজাদ করে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন। কালো হলে কি হবে, বিলালের হৃদয় যে সত্যের সূর্য ছিল, তা তো ছিল অত্যন্ত প্রজ্বল্য। সে আলোর শিখা বিলালকে কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসতো। মেঘ ফুঁড়ে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বিলাল, আজান দাও, আমরা নামাজ আদায় করব। বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আজান দিলেন। বিলালই প্রথম আজানদাতা, অর্থাৎ প্রথম মুয়াজ্জিন। বিলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে যেত, চারিদিকে সারা রব পড়ে যেত। তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না। পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ
এমনকি শিশুরা পর্যন্ত বিলালের আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। হযরতে বিলাল এক সময়ের হাবশী ক্রীতদাস। সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী আর অন্যায় মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনড় পর্বত। বিলাল কেবল একজন কালো মানুষ নাম নয়, বরং সত্য ও বিশ্বাসের আলোকিত দুর্বিদ্ধ এক কালো পাহাড়ের নাম। হযরত বিলাল সেই পাহাড় থেকে সত্য, বিশ্বাস এবং সাহসের আলো কেবলই জোরে জোরে পড়ত। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।